আর এই মুহূর্তে আমরা নজর রাখবো 2016 নিয়োগে অযোগ্যদের পূর্ণাঙ্গ তালিকা। 1806 জনের তালিকা প্রকাশ এসএসসির। আরো একবার আপনাদেরকে জানাবো 2016 নিয়োগে অযোগ্যদের পূর্ণাঙ্গ তালিকা। 1806 জনের তালিকা প্রকাশ এসএসসির। তালিকা আপলোড এসএসসির ওয়েবসাইটে। সোমরাজ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সোমরাজ, কি জানা যাচ্ছে? দেখো, এর আগেও 2016 নবম, দশম, একাদশ, দ্বাদশের শিক্ষক নিয়োগের অযোগ্যদের তালিকা প্রকাশ করেছিল এসএসসি। সেই সময় শুধুমাত্র তাদের নাম ও রোল নাম্বার দেওয়া হয়েছিল। তারপর কলকাতা হাইকোর্টের নির্দেশে ফের এসএসসি পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করলো অযোগ্যদের 2016 নিয়োগের নবম, দশম, একাদশ, দ্বাদশের। এই যে 1806 জনের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে এসএসসি, সেখানে তাদের নাম, রোল নাম্বারের পাশাপাশি তাদের বিষয়, তাদের অভিভাবকের নাম এবং জন্ম তারিখ, অর্থাৎ নতুন যে তিনটি অংশ যুক্ত হয়েছে সেটি হচ্ছে তাদের বিষয়, তাদের অভিভাবকের নাম ও জন্ম তারিখ। এই তিনটি বিষয়কে যুক্ত করা হয়েছে এসএসসির তরফে। অর্থাৎ এই তালিকাই হচ্ছে পূর্ণাঙ্গ তালিকা। স্কুল সার্ভিস কমিশনের মতে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে পূর্ণাঙ্গ তালিকা অযোগ্যদের প্রকাশ করতে হবে, এবং সেই নির্দেশকে মান্যতা দিয়ে স্কুল সার্ভিস কমিশন আজ কিছুক্ষণ আগেই ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করেছে 1806 জনের নবম, দশম ও একাদশ, দ্বাদশের 2016 নিয়োগের। তোমার মনে আছে 7ই সেপ্টেম্বর স্কুল সার্ভিস কমিশন যখন নয়া নিয়োগের জন্য লিখিত পরীক্ষা নিয়েছিল, তার ঠিক আগেই অযোগ্যদের তালিকা প্রকাশ করেছিল এসএসসি। সেই সময় শুধুমাত্র তাদের নাম ও রোল নাম্বার দিয়ে তালিকা প্রকাশ করা হয়েছিল। যদিও বাকি তথ্য সেই সময় এসএসসি কেন দেয়নি সেই বিষয়ে এসএসসির তরফে নির্দিষ্টভাবে কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। তারপর কলকাতা হাইকোর্ট যখন নির্দেশ দেয় সম্প্রতি, সেই নির্দেশকে মান্যতা দিয়েই আজ কিছুক্ষণ আগেই পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়েছে। অর্থাৎ এর মাধ্যমে এই অযোগ্য প্রার্থী কারা কারা তাদের আরো আইডেন্টিফিকেশন করা সহজ হবে বলেই মনে করা হচ্ছে। যদিও এসএসসির তরফে আগে নির্দেশিকা দিয়ে জানিয়ে দেওয়া হয়েছিল যে অযোগ্যরা কোনোভাবেই নবম, দশম, একাদশ, দ্বাদশের শিক্ষক নিয়োগের নয়া পরীক্ষায় বসতে পারবেন না। সেই মোতাবেক 7ই সেপ্টেম্বর ও 14ই সেপ্টেম্বর এসএসসি যে লিখিত পরীক্ষা নেয়, সেই লিখিত পরীক্ষা নেওয়ার আগেই এসএসসির তরফে প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে সেই নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছিল। তারপরেও এসএসসি জানিয়েছিল যে ভেরিফিকেশনের সময়ও যদি দেখা যায় কোনো অযোগ্য প্রার্থী পরীক্ষায় বসেছেন, তাহলেও তাদের প্রার্থীপদ বাতিল করে দেওয়া হবে। সেই প্রক্রিয়াও চলছে এসএসসি। কিন্তু তার মাঝে কলকাতা হাইকোর্ট যখন নির্দেশ দেয় যে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে, অর্থাৎ তাদের নাম, রোল নম্বরের পাশাপাশি তারা কোন বিষয়ে চাকরি পেয়েছিলেন, কোন বিষয়ের জন্য, তাদের অভিভাবকের নাম এবং রোল নাম্বার, এই তিনটিকে আরো যুক্ত করে, এবং এটাকেই এসএসসি বলছে তাদের তরফে পূর্ণাঙ্গ তালিকা। এই পূর্ণাঙ্গ তালিকা কিছুক্ষণ আগেই কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করে দেওয়া হয়েছে। একেবারে 2016 নিয়োগে অযোগ্যদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ। 1806 জনের তালিকা প্রকাশ এসএসসির। নবম, দশম, একাদশ, দ্বাদশের অযোগ্যদের তালিকা। আগে শুধু নাম, রোল নাম্বার প্রকাশ করেছিল এসএসসি, আর এবার রোল নাম্বার, নাম, বিষয় সহ তালিকা প্রকাশ। তালিকা আপলোড এসএসসির ওয়েবসাইটে।